সমস্ত দর্শক বিন্দুর প্রতি রইল শীতের বিকালে প্রীতি ও শুভেচ্ছা। একটু গল্প করি। হ্যাঁ, মাকে দেখতে দেখতে গল্পটা হয়ে যাবে। মায়েরই গল্প। আমার বাপের বাড়িতে ৮০ বছর ধরে পুজোটা হয়, এখনও হচ্ছে। হ্যাঁ, আমার ঠাকুমা করত। আমাদের একটা মামলা ছিল, তা এক বৈষ্ণবী মাতা এসে বলেছিল, তুমি পুজোটা করো, দেখবে তোমার মামলাটা উঠে যাবে এবং তুমি পেয়েও যাবে। বিশ্বাসে মিলায় বস্তু তর্ক বহুদূর। হ্যাঁ, আমার ঠাকুমা কিন্তু সেই মামলাটা পেয়ে যায়, জমিটাও পেয়ে গেছে। তারপরে পূজা ৮০ বছর ধরে হচ্ছে। এই তো মা। তাহলে এই তো মা। মা শত রূপে কেন, সহস্র রূপে কেন, কোটি রূপে কেন, সারা প্রকৃতির মাঝখানে, সমস্ত জীবের ভিতরে। হ্যাঁ, আমার মা আছে, তাই না? এখানে কে বলেছিল, কে বলেছিল হ্যাঁ, যে আমার কৃষ্ণ সব কিছুর ভিতরে আছে? ধ্রুব? না, সেটা ছিল প্রহ্লাদ। প্রহ্লাদ বলেছিল, আমার সমস্ত জীবজন্তুর ভিতরে আমার কৃষ্ণ আছে, তাই না? আমার মাও আছে যদি মনে করি, তাহলে মা শতরূপে কেন, আরও বহু রূপে মাকে আমরা পেতে পারি, পারি না আমার সমস্ত দর্শকবৃন্দ, তাই না? এবার আসি, চণ্ডীদাস পড়তে গিয়ে এক জায়গায় চণ্ডীদাস বলেছে, আমরা ঈশ্বরকে আমার দুই চোখের মাঝখানে আনতে পারি। মা তো ত্রিনয়নেই, সে মাঝখানে আসতে পারে। আমার সমস্ত দর্শকবিন্দু একটু সংযত চিত্তে যদি আমরা ভাবনা চিন্তা করি, তাহলে আমরা প্রকৃতির সমস্ত কিছুকে আমরা নিজের আয়ত্তে আনতে পারি, আমার চোখের ভিতরে আনতে পারি। হ্যাঁ, এটা ভুল নয়। আমি বিদ্যাপতি পড়ে একটা জায়গায় মানে পেয়েছি, আমি এখন বলতে পারছি না, আমি পরে পারলে আলোচনা করব। অদ্ভুত এক ঘটনা, কিন্তু ঘটনাটা না বললে তো সবাই বুঝতে পারবে না। দেখুন, আমরা হচ্ছে বিজ্ঞানের যুগের মানুষ, ডাক্তারি করি, আমরা এই জায়গাটা ভাববো যে কী করে হয়। হ্যাঁ, হতে পারে, হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাক্টিভিটি লেভেলটা যখন সক্রিয় হয়, তখন সব কিছু আসতে পারে আমার আয়ত্তে। তখন আমি কিন্তু বেডে, আমি পরে বলবো গল্পটা, যে কী করে এটা সম্ভব। আমি তো সজাগ দৃষ্টিতে আছি, কিন্তু আমি দেখতে পাচ্ছি। তাহলে স্যারকে আমি জিজ্ঞেস করেছিলাম, স্যার বলে হয় এটা, হ্যাঁ হতে পারে। তাহলে সেই জায়গাটা দাঁড়িয়ে আমি আর কি বলবো, এত আনন্দ লাগলো যে সত্যি তো তাই। আমার মার কথা যখন হচ্ছে, তখন এটা কেন বলবো না, বলতে তো একটু হবেই। যাই হোক, এইবার এই তো আমাদের বাড়ির পূজা, এখানে পুজো হয় তো বৈশাখ মাসের শেষের দিকেই হয়। হ্যাঁ, আমার ভাইরা যা পারে মাকে সেইভাবেই আরাধনা করা হয়। সবাই চলে আসবে। হ্যাঁ, বৈশাখ মাসে হয়। এখানে নিবেদিতা এসেছিল। হ্যাঁ, সেই ফুটফুটে মেয়েটা আজ আর নেই। মা তো আছে, সে কোথায় চলে গেছে। হ্যাঁ, সে আমাদের ভিতরে আছে, ভুল বলি, সে আমাদের ভিতরেই থাকবে, সে চলে আর কোথায় যাবে। হয়তো তার নশ্বর দেহটা নেই, তার সক্রিয় আত্মা আমাদের ভালোবাসার ভিতরে আছে। যেমন সব কিছুই, আমি যতদিন আছি আমার ভিতরে সব জিনিসই থাকবে। তবে হ্যাঁ, ব্রেন কাজ করে না, তখন সব ভুলে যায়। আমরা সেখানে একটা দোষ চাপিয়ে দিই, কিন্তু এই দোষ চাপানো যায় না, এটা কিন্তু ব্রেন ভুলে যায়। হ্যাঁ, ভুলে যাওয়া এটাও একটা রোগের ভিতরে পড়ে। আমরা বৃদ্ধ বয়সে ভুলে যাই, কারণ আমাদের ব্রেনটা কি করে, একদম পাড়ার মতো জিনিস আছে সেটা দিয়ে লেপে যায়। তখন আমাদের মেডিসিনগুলো ভালো কাজ করে। একটা আছে জিঙ্কো বাইলোবা, আমি মার কথা বলতে গিয়ে অন্য দিকটা বলে ফেললাম। যাই হোক, সবাই দেখবে, শেয়ার করবে। আজ এখানেই রাখ।